আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা শুনলে অত্যন্ত আশ্চর্য হবেন। আমাদের বাংলাদেশে প্রখ্যাত একজন আলেম ছিলেন, যিনি কলরব শিল্পীর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন, যার নাম আমরা সকলেই জানি। একটা সময় এই আলেম যদি কোনো মাহফিলে না থাকতেন, তাহলে মানুষ তেমন মাহফিলে জড়ো হতেন না। আর এই আলেম যে মাহফিলে থাকতেন, সেই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হতেন। সে আলেমের নাম হলো মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি। তিনি একটা কথা বলেছিলেন, তার গানে গানে, তার সুরে সুরে সেই কথাটি আজ 2025 সালে এসে বাস্তবে রূপান্তরিত হয়েছে। যে গানটি উনি গিয়েছিলেন, নৌকার দানের শীষ, দুই সাপের একই বিষ। আসলে আওয়ামী লীগ বাংলাদেশকে প্রতারিত করে, বাংলাদেশকে দেউলিয়া করে, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করে, ধর্ষণ, খুন, গুম, হত্যা এবং মানুষের অধিকার নষ্ট করে এ দেশটাকে একটি খুন, গুম আর ধর্ষণের রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে চোরের মতো। আওয়ামী লীগ তার নির্যাতন, তার নিপীড়ন জনগণের উপরে চালিয়ে তারা বাংলাদেশে থাকতে পারেনি। এটা আমাদের প্রত্যেকটি মানুষের সম্মুখে জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত দৃষ্টান্ত। এরপরেও আওয়ামী লীগ যেতে না যেতেই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে। আওয়ামী লীগের অসম্পূর্ণ কাজকে তারা সম্পূর্ণ করছে। যে দলটি, সেই দলের নাম হলো বিএনপি। বিএনপি বাংলাদেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সব করে বেড়াচ্ছে। আর এই জন্য জনগণ ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। এমনভাবে প্রত্যাখ্যান করেছে যে প্রত্যাখ্যানের সর্বোচ্চ গভীরে বিএনপি পৌঁছে গিয়েছে। আমি মনে করি এত কিছু দেখার পরেও যারা বিএনপি সাপোর্ট করে, তারা মুসলমানের ভিতরে গণ্য হতে পারে না, মুসলমানের কাতারে তাদের নাম থাকতে পারে না, মুসলমান হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া বাংলার জমিনে চলে না। একটা সন্তান মায়ের পেটে আসে, একটা বৈধ সন্তান আর একটা অবৈধ সন্তান। যদি কোনো মায়ের পেটে, যদি কোনো নারীর পেটে অবৈধ সন্তান আসে, সেই সন্তান দুনিয়াতে আসার আগেই তার পরিবার পরিজন, তার মা সহকারে সবাই এই সন্তানকে প্রত্যাখ্যান করে এবং কি এই সন্তানটাকে এমনভাবে ধূলিসাৎ করে দিতে চায়, পানির মতো যাতে সে ভেসে যায়, ব্লাডে পরিণত হয়ে যাতে মাটিতে পড়ে। ঠিক তেমনি বিএনপি এমনভাবে অরাজকতা সৃষ্টি করেছে, দর্শন বাংলাদেশে তৈরি করে, দর্শন একের পর এক করে যাচ্ছে বাংলাদেশে, খুন, গুম, হত্যা করে যাচ্ছে বাংলাদেশে, এমনভাবে চাঁদাবাজি করে যাচ্ছে বাংলাদেশে। ক্ষমতায় আসার আগেই এই অবৈধ দলকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। জীবনে আর কোনো দিন কিয়ামতের আগ পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, ইনশাআল্লাহ।